এই গেটটি দেখতে পাচ্ছেন, এটি একটি সাধারণ মন্দিরের গেট মনে হলেও এই স্থানটি কিন্তু মোটেও সাধারণ নয়। কাটোয়ার এই সাধন ভূমিতে লুকিয়ে রেখেছে এক যুগান্তরকারী ঘটনার স্মৃতি। ঠিক এখানেই শুরু হয়েছিল আমাদের সবার প্রিয় বাংলার শ্রী চৈতন্য মহাপ্রভুর নতুন পথ চলা। নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভু মাত্র ২৪ বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে এসেছিলেন বর্তমান পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে। এখানেই অশ্বত্থ গাছতলার নিচে তিনি কেশব ভারতী মহারাজের হাত থেকে সন্ন্যাস গ্রহণ করেন। এই সময় এই ঘটনার কথা শুনে অগণিত মানুষ ভিড় করেছিলেন, কারণ সকলেই জানতেন একবার সন্ন্যাস নিলে নিমাই পণ্ডিত আর আগের মতো ঘরে ফিরবেন না। সন্ন্যাসের দিন তার যখন ঘন লম্বা কেশ কেটে ফেলা হয়, ভক্তরা সেই দৃশ্য দেখে অশ্রু ধরে রাখতে পারেন। সন্ন্যাস গ্রহণের পর তার নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সেই অশ্বত্থ বৃক্ষ। যদিও বা তখনকার বৃক্ষটি এখন বর্তমানে আর নেই, কিন্তু স্থানীয় লোকেরা বলেন ওই বৃক্ষেরই অংশ এটি। এই বৃক্ষের ছায়ার নিচেই আছে কেশব ভারতী আর মধু নাপিতের সমাধিস্থান। আপনাদের জানিয়ে রাখি, এই মধু নাপিতই মহাপ্রভুকে মুণ্ডন করেছিলেন। এই মন্দিরের মধ্যে বিরাজ করছেন অপূর্ব সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। সেই কবের থেকে জগতে নিষ্পলকে কৃপা বর্ষণ করে চলেছে। এমনিতেই এই শহরে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন সেই ৫ শতাব্দীরও বেশি সময়ের আগে, আর সেই কালের ছাপ যেন এখনো খুঁজে পাওয়া যায় প্রতিটি ইট কাঠে। যে পথে আজ মানুষ হাঁটে, মনে হয় ঠিক সেই পথ দিয়েই হয়তো মহাপ্রভুর সন্ন্যাসের দিনের ভক্তদের ঢল নেমেছিল। কয়েক পা এগোলেই দেখতে পাবেন পবিত্র মা গঙ্গা। এই ঘাটেই নাকি মহাপ্রভু মুণ্ডন করে স্নান করেছিলেন। কাজের ফাঁকে সময় পেলে এই স্থানগুলি অবশ্যই দর্শন করে যাবেন। এইসব স্থানে আসলে মনে হবে কতই না সোনালি দিন ছিল বাংলার তখন।